হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন যাব কলকাতার দিকে। তো কোথায় যাব সেটা তোমাদের ট্রেনে উঠে তোমাদের সাথে বলবো যে আমি কোথায় যাব, কি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার ড্রেস, আমি রেডি হয়ে গেছি। এখন যাব কলকাতার সাইডে, তবে কলকাতা নয়, এরকম একটা ব্যাপার। তো চলো যাওয়া যাক। ফাইনালি রেডি করেছি। তো ট্রেনে টিকিট কাটবো বলে লাইন দাঁড়িয়ে পড়েছি। আর চলো টিকিটটা কেটে দেখা হচ্ছে। শেওড়াফুলি রিটার্ন দুটো। এই যে টিকিট কেটেও নিয়েছি। আর এখানে আমরা বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো ট্রেন আসুক, চলো দেখা হচ্ছে। শনিবার না, মালে লোড এইটাই আসো। ট্রেনে উঠে পড়েছি, তাই তো? ট্রেনে উঠে পড়েছি, বলো কোথায় যাচ্ছি একটু বলে দাও। আমরা কোথায় যাচ্ছি? শ্রীরামপুর, তাই তো? আমি তো শেওড়াফুলির টিকিট কেটেছি। তুমি বললে শেওড়াফুলি, একদম টাটকা খাবার। যাই হোক, শ্রীরামপুর যাবো, শেওড়াফুলির টিকিট কেটেছি। ট্রেন ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সিট পেয়ে গেছি। তো সিট পেয়ে গেছি, তো চলো দেখা হচ্ছে। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি, চলো। আমরা যাচ্ছি ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দিতে যাবো শ্রীরামপুর। তো শেওড়াফুলির টিকিট কেটেছি। তো স্ক্যাম হতেও পারে, না হতেও পারে। তো কথা বলতে বলতে চলে এসেছি ব্যান্ডেল। তো ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়ুক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে গিয়ে নাস্তা করতে হবে, প্রচুর পরিমাণে খিদে লেগেছে। प्लेटफॉर्म क्रमांक 2 से जाएगी। এটা হলো শেওড়াফুলি স্টেশন। আর এখানে অবধি আমার টিকিট কাটা আছে। তো আমরা যাব সামনের স্টেশনে, মানে শ্রীরামপুর। তো শ্রীরামপুরে নামবো। তো চলো নামা যাবে। তো ফাইনালি শ্রীরামপুর স্টেশনে নেমে পড়েছি। তো এখন যেতে হবে বাইরের দিকে, কিছু খেতে হবে। আর হ্যাঁ, আমার ডকুমেন্টগুলো জেরক্স করতে হবে, বাড়িতে জেরক্স করা হয়নি। তো এখন যাব, নাস্তা করব, আর ডকুমেন্টগুলো জেরক্স করতে হবে। তো চলো যাওয়া যাক। আর এই যে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার পুরো পা এলে গেছে, মুখ হাত পুরো ঘেমে একবারে চৌচির হয়ে গেছে। পরোটা নাকি? গরমে পরোটা কেমন লাগছে? আগে খাও, তারপর তো বলবে। এই ফুড ব্লগাররা এরকমই করে, না খেয়েই বলবে ভালো। দারুণ। তো খাবার এখানে খেলাম, খাবার সত্যি খুব টেস্ট, তাই না? খাবার খুব টেস্ট, তো খুব টেস্ট, খুব টেস্ট নেই?
পরোটা আর সবজিটাও বেশি ভালো টেস্ট, তাই না? ক টাকা পিস? 8 টাকা পিস। তো ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি, আর আমরা এখন যাব একদম ডাইরেক্ট কোম্পানির গেটের সামনে। হ্যাঁ, কোম্পানির গেটের সামনে যাব। ওখানে গিয়ে ভিডিও করা হবে কি না হবে বলতে পারছি না, তো চলো যাওয়া যাক। আর ওরা বলছিল কোম্পানির গেটের ওখান থেকে নাকি টোটো অটো আছে, ওরা কোম্পানির টোটো অটোয় করে আমাদের আবার ভেতরে নিয়ে যাবে। তো কি হবে জানি না। তো আমরা যার সোর্সে যাচ্ছি, যে স্যার ম্যাডামের সোর্সে, তারা এখন ফোন তুলছে না। তো কি করব জানি না, কিচ্ছু ভালো লাগছে না। তো চলো যাওয়া যাক। আর ওই যে দূরে যে ওয়্যার হাউসগুলো দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ওদের কোম্পানির ওয়্যার হাউস। তো এটা অনেকটাই বড় বলছে, তো আমি নেটে দেখেছি। তো চলো দেখা যাক কি হয়। ডাইরেক্ট ইন্টারভিউ শেষ করে তোমাদের সাথে দেখা হবে। তো ফাইনালি ইন্টারভিউ কমপ্লিট। আর এই যে আমরা এখন কোম্পানি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাদেরকে ওখান থেকে ম্যাজিক গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল কোম্পানির সামনে, যেখানে আমাদের ইন্টারভিউটা হবে। তো এটা বেশ ভালো লাগলো। আর এখন যাওয়ার সময় টোটো করে নিয়ে গেছে, আর এখন আমি যেতে পারছি না। তো এখন 1 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। তো সত্যি কোম্পানিটা অনেকটাই বড়, তো এদের বিহেভিয়ার খুব একটা ভালো না, আমরা যেটা বুঝলাম। আর এদের এখানে ডিউটি টাইম খুব বেশি, 15 দিন ডে 15 দিন নাইট, এরকমভাবে কাজ, এরকমভাবে ইন্টারভিউ হলো। প্রশ্ন করলে বললাম। আর এখানে এটা এক ধরনের কুরিয়ার কোম্পানি। এলজি কোম্পানি, খাদিম, স্যামসাং, প্রতিটা কোম্পানির এখান থেকে এক্সপোর্ট হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ওয়্যার হাউস হচ্ছে এটা, তাই তো? ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ওয়্যার হাউস হচ্ছে এটা। আর এখানে সব ধরনের প্রতিটা কোম্পানির মাল এখান থেকে বাইরে যায়, এখানে আসে, বা বিভিন্ন জায়গায় যায়, এখান থেকে এক্সপোর্ট করা হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কুরিয়ার টাইপের, কুরিয়ার কোম্পানি। এটা হচ্ছে বড় কথা। সমস্ত কোম্পানির ওয়্যার হাউস আছে, যেমন ফ্লিপকার্ট, মিশো, মাইন্ত্রা, এশিয়ান পেইন্ট, অজন্তা, খাদিম, এলজি, স্যামসাং, বিভিন্ন কোম্পানি। সব থেকে তো নাম বলা সম্ভব নয়, সব কোম্পানিরই ওয়্যার হাউস এখানে আছে। আর এই যে সামনের ওয়্যার হাউসটা দেখছো, এটা হচ্ছে খাদিম। তো এখানে জুতো তৈরি হচ্ছে, জুতো বন্ধ রয়েছে, এগুলো জুতো তৈরি করছে। তো জুতো তৈরি করি, আর আমরা জুতো খাই। জুতোটা পরিমাণে বড়, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে আমি পুরো গামছা হাতে বেঁধে নিয়েছি। তো এখন যেতে হবে একটা ছাওয়া জায়গা দেখে, বসতে হবে, রেস্ট করতে হবে। প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হাঁটা হয়ে গেল, এখনও আসতে পারিনি বাইরে। ফাইনালি একটা বসার জায়গা পেয়ে গেছি। এখানে ছাওয়া আছে, পার্ক টাইপের মতন করা আছে। তো এই যে বসার জায়গাও রয়েছে। তো চলো যাওয়া যাক, একবারে টোটোয় উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টোটোয় উঠে পড়েছি। আর এটা এই যে সামনে যে রোডটা যাচ্ছে, এটা হচ্ছে বাঁ দিকে যাচ্ছে ব্যান্ডেল মোড়, আর ডান দিকে যাচ্ছে কলকাতা ডানকুনি, এদিকে যাবে। আর বাঁ দিকে যাবে শ্রীরামপুর, শেওড়াফুলি, ব্যান্ডেল মোড়, চুঁচুড়া, চন্দননগর, এটা যাচ্ছে এদিকে। তো চলো যাওয়া যাক। গাইস, দুপুরে আবার ভাত খেতে এলাম। কাজ হোক বা না হোক, খাওয়া তো হোক। হ্যাঁ, খাওয়াটা হচ্ছে বড় কথা। কিছু করার না করো, পেটকে কখনো খালি দিও না। ভাত, পাঁপড়, ভাজা, একটা সবজি আর ডাল, এটা মাত্র 40 টাকা, তাই তো? 40 টাকা। এখনো ওয়েস্ট বেঙ্গলে 40 টাকায় ভাত পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গল বলো, ওয়েস্ট বেঙ্গলে এখনো 40 টাকায় ভাত পাওয়া যায়, ওই জন্য আমাদের কপালে এত দুর্দশা, এত বেকার। এই যে করে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আর এখন যাব বাড়ি। হ্যাঁ, বাড়ি যাব। আর এতটা পরিমাণে গরম, মানে রোদের ঝামটা মনে হচ্ছে মুখে এসে সেই আগুনের গোলার মতন ছুঁড়ে লাগছে, এতটা গরম। তো চলো, আমি তো ঘেমে পুরো অবস্থা খারাপ, আমার শরীর খুব খারাপ লাগছে এত গরমে। তো চলো যাওয়া যাক।
এখানে আমার শরীর খারাপ লাগছিল, মানে চোখ মুখ কেমন ঢুকে গেছে, খুব শরীর খারাপ লাগছিল। তো চলো যাওয়া যাক। এখন ব্যান্ডেলে এসে পৌঁছে গেছি। তো ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়বে আর ডাইরেক্ট তোমাদের সাথে ধাত্রীগ্রাম গিয়ে কথা হবে। চলে এলাম আমার গ্রাম ধাত্রীগ্রাম। যেখানেই যাও থাকো, এই নারীটা এখানে পুঁতা আছে, এখানে যখন আসবে ভাই একটা মনে আলাদাই শান্তি লাগবে। কিন্তু যার যেখানে জায়গা তার সেখানেই শান্তি, এটা হচ্ছে বড় কথা। তোমার নিজের ঘরে তুমি পান্তা ভাত আলু সেনা খাও, তাও শান্তি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, টাটা বাই বাই।